আলেমদের প্রতি আমার বিনীত আরজ থাকবে যে আমরা আলেমদের মাঝে ঐক্যের সূত্র তৈরি করতে চাই। আমাদের মসলক ভিন্ন থাকুক, চিন্তায় কিছু ভিন্নতা সাহাবাই কেরামের মাঝেও ছিল। আইম্মায়ে আরবা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন, এটা ছিল ইসলামে উদারতা, ডাইভার্সিটি ছিল। আমাদের মাঝে চিন্তার ভিন্নতা থাকবে, কিন্তু আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর কোরআনকে আমরা ঐক্যবদ্ধভাবে ধরতে চাই। এদেশের ওলামারা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, আমি তো দেখছি আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। পাবলিকের মাঝে এমন জাগরণ উঠবে যেটা হয়তো আমরা ভাবতেও পারি নাই। দীর্ঘ 15টি বছর আমরা অনেকটাই অবরুদ্ধই ছিলাম। তামাম 56,000 বর্গ মাইলের বাংলাদেশকে জালেম স্বৈরাচাররা জেলখানা বানিয়ে রেখেছিল। তারা খতিব, বক্তা, ওলামা সকলেরই কণ্ঠ চেপে ধরেছিল। হক কথা বলার কোনো পরিবেশ আমরা এই 15 বছরে পাইনি। শুধু কোরআনের সত্য কথা বলার কারণে অনেক খতিবের খেতাবত চলে গিয়েছে, অনেক মসজিদের ইমামের চাকরিও চলে গিয়েছে, এবং সত্য বলার কারণেই অনেক আলেমকে জেল খাটতে হয়েছে। আল্লাহ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার একটি পরিবেশ দিয়েছেন। জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র জনতা আমূল পরিবর্তন তারা এনেছে। আল্লাহর দেয়া এ সুযোগ আমাদের কাজে লাগানো দরকার। ইসলামী জনতার প্রতি, ইসলামী মুভমেন্টগুলোর প্রতি বাংলাদেশের মানুষের আস্থা এবং প্রত্যাশা আগের চেয়ে অনেক গুণ বেড়ে গিয়েছে। আমাদের উচিত জনগণের কাছে যাওয়া। মানুষ 53 বছর দেখেছে যারা দেশ চালিয়েছে ধর্মনিরপেক্ষতার আলোকে তাদের শাসন। ধর্মনিরপেক্ষতা শান্তি দিতে পারেনি। আমার এই কয়দিনের যে অনুভূতি, 5ই আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে আমার মনে হয় মানুষ এখন ইসলামী শাসন চায়। পাবলিকের কাছে চাঁদাবাজি, জুলুম, গলা চেপে ধরা, হত্যা করা, এগুলো অসহনীয় হয়ে উঠেছে। তারা চায় যে একটি সুন্দর পরিবেশ, বসবাসযোগ্য বাংলাদেশ, আর ইসলাম সেটা দিতে পারবে এ বিশ্বাস মানুষের অন্তরে কেন জানি আল্লাহ তৈরি করে দিয়েছেন। কারণ আমরা দেখেছি যে বিগত স্বৈরাচার, পতিত স্বৈরাচার সরকার, তারা চৌকিদার থেকে সচিব পর্যন্ত, পুলিশের কনস্টেবল থেকে সেনাবাহিনীর প্রধান পর্যন্ত এমন কোনো জায়গা ছিল না যেখানে নিজস্ব লোক বসায়নি। একজন চৌকিদারকে চাকরি দিত তারা আওয়ামী লীগ করে কিনা খুঁজত। তারা তাদের চারপাশটাকে এমন বলয়ে সাজিয়েছিল যেন তাদের ক্ষমতা থেকে কখনো সরে যাওয়া নাই লাগে। আমরাও অনেকটা হতাশ হয়ে উঠেছিলাম যে আর কত আর কত। কিন্তু কোরআন মাজিদ আল্লাহ তাআলা যা বলেছেন সেটাই বাস্তবায়িত হলো। আল্লাহর বক্তব্য, ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, নিশ্চয় জালেমরা কখনো সফল হয় না। আল্লাহ আমাদেরকে সেটাই দেখালেন। আমরা ফেরাউনের ধ্বংসের কাহিনী শুনেছি, সাগরে ডুবে মরেছে। নমরুদেরটা শুনেছি, কওমে লূত, কওমে সামুদ, কওমে তুব্বা, কওমে সালেহ, ওদের ধ্বংসের ইতিহাস কোরআনে পড়েছি, ওলামায়ে কেরামের মুখ থেকে শুনেছি। আর নতুন ফেরাউনের ধ্বংস আল্লাহ আমাদের নিজের চোখে দেখিয়েছেন। আল্লামা মতিউর রহমান নিজামী রাহেমাহুল্লাহ, মীর কাশেম আলী, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা রাহেমাহুমুল্লাহ সহ আল্লাহর অসংখ্য প্রিয় বান্দাকে তারা বিনা অপরাধে ফাঁসিতে ঝুলিয়েছে। আল্লামা সাইদি দর্শনকারী, হত্যাকারী, এটাই দেশের পাগলও বিশ্বাস করেনি, কিন্তু মিথ্যা মামলা দিয়ে তারা তাকে এক যুগের বেশি সময় জেলখানায় রেখেছে। এবং আমাদের ধারণা ওনার মৃত্যুটাও স্বাভাবিক মৃত্যু ছিল না, পরিকল্পিতভাবে একজন সুস্থ মানুষকে হাসপাতালে এনে তারা পয়জনিং করে হত্যা করেছে, সেটা আমরা মনে করি। এত জুলমের পরে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলেন। এই জন্য আলেমদের এখন সবচেয়ে বেশি ভূমিকা রাখা দরকার। আল্লাহ শুকরিয়া, আমরা শীতের মৌসুমের কাছাকাছি, মাঠে ময়দানে তাফসীর মাহফিল শুরু হবে। সকল মসলাকের, সকল অঙ্গনের আলেমদের প্রতি আমার বিনীত আরজ থাকবে যে আমরা আলেমদের মাঝে ঐক্যের সূত্র তৈরি করতে চাই। আমাদের মসলক ভিন্ন থাকুক, চিন্তায় কিছু ভিন্নতা সাহাবাই কেরামের মাঝেও ছিল।
আইম্মায়ে আরবা ভিন্ন ভিন্ন মত দিয়েছেন। এটা ছিল ইসলামে উদারতা, ডাইভার্সিটি ছিল। আমাদের মাঝে চিন্তার ভিন্নতা থাকবে, কিন্তু আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর কোরআনকে আমরা ঐক্যবদ্ধভাবে ধরতে চাই। এদেশের ওলামারা যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, আমি তো দেখছি আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। পাবলিকের মাঝে এমন জাগরণ উঠবে যেটা হয়তো আমরা ভাবতেও পারি নাই। কারণ 53 বছরে দেখতে দেখতে মানুষ এখন হতাশ, ওদের উপরে মানুষের আস্থা এখন আর নেই, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন। এখন আলেমরা যদি এবারের সুযোগটাও কাজে লাগাতে না পারে, তাহলে আল্লাহর কাছে আমরা দায়ী হয়ে যাব। এই জন্য আমরা মাহফিলে, আমাদের খুতবায় আমাদের মাঝে অনৈক্য সৃষ্টি হতে পারে এমন একটি শব্দ কোনো বক্তা বলবো না ইনশাআল্লাহ। আমরা ছাড় দিতে চাই। আপনার কিছু দোষ আমার চোখে পড়বে, আমার কিছু দোষ আপনার চোখে পড়বে, আমরা প্রয়োজনে নিজেরা এগুলো সমাধান করব। কিন্তু মাঠে ময়দানে কাদা ছুড়াছুড়ি আমরা এবার আর করব না। আমরা যদি সকল মাসলাকের আলেমরা একটু কাছাকাছি হতে পারি, এদেশে ইসলামের বিপ্লব কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আসুন যে আমরা সকল ঐক্যের সুতায় আবদ্ধ হই, ঐক্যের জয়গান গাই। আল্লাহ ভালো জানেন ফিউচারে কি হবে, কিন্তু চেষ্টা তো আমরা করতে পারি। আর আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানহাদিয়ান্নাহুম সুবুলানা, আমরা চেষ্টা করলে সফলতা আল্লাহ আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। আমাদের মুহতারাম আল্লামা তালেব মনোয়ার ভাই আছেন, ওস্তাদ আনম রশিদ আহমদ আছেন, আমাদের ডক্টর হাবিবুর রহমান ভাই আছেন, অন্য অন্য আলেমরা এখানে আছেন, অনেক বড় বড় আলেম আছে, সকলের নাম আমি বলতে পারছি না। আমরা মুফাসসির জুন কর্তৃক আয়োজিত মহানগরী উত্তরের আজকের এই চমৎকার আয়োজন থেকে আমরা আপনাদের সকলের প্রতি আবারও আরজ রাখছি যে আমরা সব আলেম একমত হয়ে যাবেন ইনশাআল্লাহ। যে বিপ্লব আল্লাহ আমাদের দিয়েছেন এটা ধরে রাখতে হবে, এটা যেন কোনোভাবে চিন্তাই না হয়, এটা হারিয়ে না যায়। ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে, এটা চলমান। কোনো ষড়যন্ত্র যেন আমাদেরকে উপকার করতে না পারে এবং আমরা যেন হতাশ হয়ে না যাই। পতিত স্বৈরাচারের লোকেরা যেন আবার মাথা তুলে দাঁড়াতে না পারে, কারণ তারা এই বাংলাদেশে এতটাই জুলুম করেছে যে আপামর মানুষ ঘোষণা ছাড়াই রাস্তায় নেমে গিয়েছে। এমন কিছু মানুষ রাস্তায় নেমেছে যাদের কাছ থেকে আমরা কথা শুনে নিজেরাই নিজেদেরকে আসামি মনে করেছি। একজন বোন বলেছে, পিছনে যাওয়ার আর কোনো রাস্তা নাই, পিছনে পুলিশ, সামনে স্বাধীনতা। শহীদ আবু সাঈদ বুক ফেটে গুলি নিজের বুকে নিয়েছে, মুগ্ধ শহীদ হয়েছে। আরও কত হাজারের বেশি মানুষ শাহাদাতের রক্ত দিয়েছে। এই রক্তের মূল্যায়ন আমাদের করতে হবে, না হয় আল্লাহর কাছে আমরা জবাবদিহিতার কাঠগড়ায় আসামি হয়ে যেতে পারি। এই জন্য ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকব, হতাশ হব না। ওলামায়ে কেরামের ঐক্যের ব্যাপারে আমরা সকলে আহ্বান করব। আল্লাহ তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফাত্তাকুন। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা আনা রাব্বুকুম ফা'বুদুন। وقال الرسول صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وقلى ذبيحتنا فذلك المسلم في ذمة الله ورسوله أو كما قال عليه الصلاة والسلام। আমরা কিছু মুফাসসির আলহামদুলিল্লাহ এখানে প্রতি মাসে একত্রিত হই আমাদের ডক্টর বাশার নেতৃত্বে। আর আমাদের মহানগরী থেকে আমাদের দায়িত্বশীল হিসেবে থাকেন ডক্টর হাবিবুর রহমান। দুই ডক্টরের আন্ডারে আছি আমরা আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে যতজন মুফাসসির এসেছেন, আমাদের ওস্তাদ থাকেন আমাদের ওকালাতুল আমর হিসেবে, যিনার ছায়ায় আমরা আলহামদুলিল্লাহ, উনি এবং আল্লামা আমাদের জাফরি হাফিজাহুল্লাহ, এই দুইজনের ছায়াতে আমরা আলহামদুলিল্লাহ শিক্ষার একটা পরিবেশ এখানে আমরা তৈরি করেছি। এবং এটা আলহামদুলিল্লাহ সবার জন্য উন্মুক্ত, এখানে সবাই আসতে পারেন, যে মসলকেরই আপনি হন। কারণ আপনি যদি মস্তকের হয়ে যদি কোরআন হাদিসকে ভালোবাসেন তাহলে এখানে আসবেন ইনশাআল্লাহ। কারণ কোরআন হাদিসের বাইরে কোনো আলোচনাই এখানে হয় না। সূরা আম্বিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বা অন্যতে যে ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা, এটা একটা উম্মত। আনা রাব্বুকুম ফাত্তাকুন, আমি তোমাদের রব, আমাকে ভয় করো। সূরা মুমিনুনে একই আয়াতকে আল্লাহ রিপিট করলেন 92। ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতুন ওয়াহিদা আনা রাব্বুকুম ফা'বুদুন। তো একটা উম্মত, এটাকে ভাগ করলো কে? এটাকে ভাগ করেছে মুশরিকিরা, এটাকে ভাগ করেছে দুনিয়া লুভিরা। গত যেই আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনের চূড়ান্ত রূপ ছিল সাইদের নেতৃত্বে রক্ত দেয়া, কিন্তু এটার সুরম্ভ হয়েছিল আল্লামা মতিউর রহমান নিজামীর রক্ত দিয়ে।
এটার শুরু হয়েছিল কাদের মোল্লার রক্ত দিয়ে, এটার শুরু হয়েছিল আলী হাসান মুজাহিদ রাহমাল্লাহর রক্ত দিয়ে, কাশেম আলী মিন্টু, কামরুজ্জামানের রক্ত দিয়ে এটা শুরু হয়েছে। এবং তিরমিজির হাফেজ আমাদের প্রিয় আল্লামা একেএম ইউসুফকে পয়জনিং করে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অত্যন্ত জগৎ বিখ্যাত আলেম মাওলানা আব্দুস সুবহান, যিনি কোনোদিন পরাজয় বরণ করেননি জিনার জীবনে, তিনাকেও একইভাবে বিদায় করে দেওয়া হয়েছে। তো আমরা এই শয়তানদেরকে চিনব। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমাদের শত্রু কারা তোমরা চিনো, এরা মুশরিকদের দোসর, এবং মুশরিকরাই সবসময় ইসলামের দুশমন। আল্লাহু কারিহাল মুশরিকুন দুইবার এসেছে, একবার এসেছে কাফা বিল্লাহি শাহিদা, এবং এই মুশরিকরাই আমাদেরকে সবসময় হক থেকে বিরত রেখেছে। অনেক সাক্ষী আমরা এখানে যারা মুফাসসির আছি, আমরা বহু প্রোগ্রামে গিয়েছি, আমাদেরকে উঠতে দেয়া হয়নি। বহু প্রোগ্রামে গিয়েছি, যান নিয়ে কোনোভাবে আমরা চলে এসেছি। এরকম অনেক অত্যাচার এবং ফোন হ্যাকিং থেকে শুরু করে, বাসা ছাড়া থেকে শুরু করে, আমরা ভিতরে যারা আছি আমরা কেউ অক্ষত অবস্থায় ছিলাম না। হ্যাঁ, কিছু হুজুর তখন অক্ষত অবস্থায় ছিলেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। এখন আমরা তাদেরকে ডাকছি, তিনারা যেন চলে আসেন। আপনারা তো অনেক সময় ওদের সাথে ছিলেন, ওদের মন মতো কথা বলেছেন, ওদেরকে কেউ জান্নাতেও পাঠিয়ে দিয়েছেন একদম, কেউ আল্লাহর ওলি সিরিয়ালে ওদেরকে নিয়ে গেছেন। আপনারা এখন সব ভুলে আপনারা ঐক্যের মধ্যে আসেন। যেহেতু ঐক্যের মূল ভিত্তি তিনটি, সলাত, মান সল্লা সলাত, ইস্তাকবালা কেবলাতনা কেবলা, এবং আমরা জবাই করা যেটা। তো এই তিনটা যেহেতু আমাদের মধ্যে আছে, আরগুলো দেখার দরকার নাই। আপনি কোন মসলক, আপনি কি উঠতেছেন না বসতেছেন, শুইতেছেন না খাইতেছেন, এগুলো দেখার কোনো দরকার নাই। আমরা এই তিনটাকে সামনে রেখে আমরা আগামী দিনগুলো যদি চলতে পারি, আমরা আমাদের এই মুফাসসির জোন থেকে সবাইকে আহ্বান জানাচ্ছি, এবং সব ঘরানার ভাইদেরকে, যারাই কোরআনের কথা বলেন, যারাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েন, সবাই আমরা যেন একই সুরে একই টোনে কথা বলতে পারি। আপনারা খেয়াল করেছেন জামাত ইসলামের আমির ইতিমধ্যেই তিনার সর্বত চেষ্টা দিয়ে তিনি জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, এবং তিনি বলেছেন সংখ্যা লঘু বলতে কিচ্ছু নাই, জনগণ এরা আমাদের, ওরা আমরা যেরকম বিপদে পড়লে আমরা এক ভাই আরেক ভাইকে সাহায্য করব, আমরা তাদেরকেও সাহায্য করব। তার নমুনা হিসেবে আপনারা দেখেছেন মসজিদে হিন্দুরা ঘুমিয়েছে এবং শিবির জামাতের ছেলেরা তাদেরকে পাহারাও দিয়েছে বন্যার সময়, বন্যার পরে, এবং তাদের ঘরগুলো পাহারা দিয়েছে, এবং হিন্দু ভাইরা সেটা সাক্ষীও দিয়েছে। তো আমরা যেন এই উদারতাটা সবার মধ্যে ছড়িয়ে দিতে পারি। এবং আপনারা আলহামদুলিল্লাহ আমাদের এই যারা আসতে চান আমাদের এই প্রোগ্রামে আপনারা আসতে পারবেন। আমরা যেন সবাই মিলে একটা সুন্দর দেশ গড়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।